স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট সমূহ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউয়ের সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা এবং যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছি খবরে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের তারিখ। তবে এখনো পর্যন্ত কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র কেনেননি। গত বৃহস্পতিবার 27 এপ্রিল মনোনয়ন সংগ্রহের প্রথম দিন ছিল। এদিন মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থী কেউই কেনেননি মনোনয়নপত্র। মনোনয়ন সংগ্রহের দ্বিতীয় দিন রবিবার 30 এপ্রিল কোনো মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেননি। তবে 5টি ওয়ার্ডে 6 জন পুরুষ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের স্টাফ অফিসার মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানিয়েছেন, রবিবার নির্ধারিত সময়ের মধ্যে সিলেট মহানগরের সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে 1 নং ওয়ার্ডের একজন, 7 নং ওয়ার্ডের একজন, 8 নং ওয়ার্ডের একজন এবং 27 নং ওয়ার্ডের একজন সহ এবং 22 নম্বর ওয়ার্ডের মনোনয়ন কিনেছেন 2 জন কাউন্সিলর পদপ্রার্থী। উল্লেখ্য, আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনটি হবে ইভিএম এর মাধ্যমে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 23 মে। মনোনয়নপত্র বাছাই হবে 25 মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে 1 জুন পর্যন্ত। তবে মনোনয়নপত্র সংগ্রহের 2 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এদিকে সিলেটের 2টি অবৈধ ট্রাভেল এজেন্সিকে জরিমানা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সিলেটের অবৈধ ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে ফের অভিযান শুরু করেছে সিলেট জেলা প্রশাসন। রবিবার অভিযান চালিয়ে মহানগরের 2টি অবৈধ ট্রাভেল এজেন্সিকে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রবাসী অধ্যুষিত সিলেটের তরুণ এবং যুবকরা বিদেশে পাড়ি জমিয়ে জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখে থাকেন। সেই স্বপ্নকে ব্যবহার করে সিলেটে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ট্রাভেল এজেন্সি এবং এইসব ট্রাভেল এজেন্সি মিথ্যা তথ্য দিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অনেক সময় এইসব ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থ বিনিময়ে মানব পাচার, অবৈধভাবে বিদেশ যেতে প্রলুব্ধ করা, বিদেশে গিয়ে টাকা না পাঠানো সহ বিভিন্ন গুরুতর অভিযোগ পাওয়া যায়। তাই সিলেট জেলায় অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এবং ট্রাভেল এজেন্সির দৌরাত্ম্য ঠেকাতে অভিযানে নেমেছেন সিলেট জেলা প্রশাসন এবং জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমানের নির্দেশে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে সিলেট বিভাগে। এটি ধারাবাহিকতায় আজ রবিবার দুপুরে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার সুরমা টাওয়ারে অভিযান চালায় এই মার্কেটের এসবি আল করিম ইন্টারন্যাশনাল এবং মদিনা ইন্টারন্যাশনাল এয়ার নামের 2টি ট্রাভেল এজেন্সিকে 1.5 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই 2টি এজেন্সি মেয়াদ উত্তীর্ণ এবং লাইসেন্সবিহীন অবস্থায় কার্যক্রম পরিচালনা করছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম। তিনি জানিয়েছেন, সিলেটে এমন অভিযান অব্যাহত থাকবে এবং প্রায়ই তারা বিভিন্নভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকেন। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল সহযোগিতা করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সঙ্গে থাকুন বাংলাভিউয়ের।